লিকুল্লি আমরিন যিবাল লাম ইউবদা বিসমিল্লাহ আও বিহামদিল্লাহ ফাহুয়া আকতাউ আও আবতার। আল্লাহর বান্দা, বিসমিল্লাহ বলে যদি কাজ শুরু করো, আমার আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিয়া দিবেন। আমার মালিক আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিবে রে ভাই। কারণ বিসমিল্লাহ ছাড়া কোনো কাজের মধ্যে বরকত হয় না। তুমি ব্যবসা করতেছো, ব্যবসা করার সময় মাল যখন দিবা বিসমিল্লাহ, টাকাটা হাতে নিবা বিসমিল্লাহ, টাকা ক্যাশে রাখতেছো বিসমিল্লাহ, ট্রেনিং দাও, আল্লাহ তাআলা দেখবা তোমারে বরকতের মালিক বানায় দিবে। তুমি মাল রাখতেছো বিসমিল্লাহ বলে রাখো, টাকা রাখবা বিসমিল্লাহ বলিয়া, আমার আল্লাহর কসম, আমার আল্লাহ তোমারে বিসমিল্লাহর কারণে টাকা নষ্ট হতে দিবে না। আল্লাহ তাআলা বিসমিল্লাহর কারণে টাকার হেফাজতের জিম্মাদারি কার? এরে আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহর গোলাম, জাহান্নামের ফেরেশতা আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা বানাইছেন। ওরা জাহান্নামের ফেরেশতা। আল্লাহ বলেন কোরআনে কারীমের এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আলাইহা 19। জাহান্নামের ফেরেশতাও হবে 19 জন। ওরে আল্লাহর বান্দা যুবক, জাহান্নামের ফেরেশতারা ওরা যে জাহান্নামে শাস্তি দেয়, ওদের কিছু হয় না। কেন বান্দা জানো? ওদের কপালে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ লেখা থাকার কারণে আল্লাহর কসম ওদের কিছু হয় না রে ভাই। ও আল্লাহর বান্দা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কিন্তু আগুন তাদের শরীরে স্পর্শ করে না, আগুন শরীরে জ্বলে না, কারণ কপালে লেখা বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর গোলাম, তোমরাও যদি বিসমিল্লাহ পড়তে থাকো, বিসমিল্লাহ পড়তে থাকো, আমার আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা বিসমিল্লাহ পড়ার কারণে জাহান্নামে আল্লাহ তোমাদেরকে জ্বালাইবে না, জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দিবে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हम को जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। সুলাইমান নবীর বিসমিল্লাহ ওয়ালা চিঠি আল্লাহর বান্দী পাওয়ার পর সাথে সাথে বলেন, ইন্নাহু ইন্নী উলকিয়া ইলাইয়া মিন কিতাবিক কারীম, আমার কাছে একটা সম্মানজনক চিঠি আসছে। আল্লাহু আকবার বলেন। চিঠির মধ্যে আমার আল্লাহর নাম, রানী বিলকিস। আল্লাহর নামের চিঠিটা পাওয়ার পর আল্লাহ তাআলার মুমিন বান্দা
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা আল্লাহর নাম শুনলে দিলটা কেঁপে উঠবে। যখন রানী বিলকিস, আল্লাহ তো তাকে কবুল করবেন। রানী বিলকিস চিঠিটা পাওয়ার পরে, রানী বিলকিস তখন তো মুসলমান হন নাই। রানী বিলকিস চিঠি পাওয়ার পরে বলেন, এটা সম্মানজনক চিঠি, আল্লাহর পক্ষ থেকে চিঠি। ওরে বান্দা, চিঠিটা পাওয়ার পর যখন একটা আলেমের চিঠিকে সম্মান করেছে, নবীর চিঠিকে সম্মান করেছে, আল্লাহ তাআলা জানায় দেন, ও রানী বিলকিস, একটা আলেমের চিঠিকে সম্মান জানানোর কারণে, একটা নবীর চিঠিকে সম্মান জানানোর কারণে, শোনো, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাআলা ভবিষ্যতে আমি আল্লাহ তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা বি দারে উকবা না হাসান, हर करी देने को तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। तेरे खुद और तो दारी पर कमाल, अंता रब्बी अंता हस्बी जुल जलाल, तू ही कादर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। শুধুমাত্র আল্লাহর নাম লেখা ছিল, আর আল্লাহর বান্দা পয়গম্বরের চিঠি, আলেমের চিঠি সম্মান জানানোর কারণে আল্লাহ রানী বিলকিসকে মুসলমান বানায়া আল্লাহ কেমন দামি বানাইয়া দিল। ও আল্লাহর বান্দা, তুমি জানো না ইবনে কাসির হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রের কত দাম, একটা হাফেজের কত দাম। তাকাইয়া দেখবা, আজকে হাফেজের মাথায় পাগড়ি বরানো হবে, ছাত্রদেরকে ক্রেজ দেওয়া হলো। কেন বান্দা? এটা একটা মডেল, আল্লাহ জান্নাতে পুরস্কার দিবেন। আমার আল্লাহ বলে নাই যারা এমএ পাস করবে আমি আল্লাহ পুরস্কার দিব। মালিক বলে নাই ইঞ্জিনিয়ারিং যারা পড়বে আমি মালিক স্টেজে দেখিয়া পুরস্কার দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নাই যারা দুনিয়ার যত বড় ওকালতি ব্যারিস্টারি পড়বা আমি আল্লাহ ডাক দিয়া পুরস্কার দিব। আল্লাহ বলেছে হাফেজে কোরআনের দল, যারা কোরআন হাফেজ হবে আমি আল্লাহ ডেকে পুরস্কার দিব। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अस दुनिया जुदा बस, हर करे के बाशी बा खुदा बस, जिसते दुनिया از خدا غافل بودن ای خماشک نقره ها پر زندگان آب و در کشتی هلاک کشتی است آب و اندر زیر کشتی پشتیا এর নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আমাদের এমন কোন বই কিতাব পাইবা না যেই কিতাবে আমার আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, এমন কোন কিতাব পাইবা না। আমাদের ছাত্ররা পরে আমার আল্লাহর নাম নিয়ে কথা বলেন, ঠিক না? আর পরে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম, আছে না নাই? খাড়া দুইটা সিং মাঠে ডিম পারে দেখছেন কোনদিন? জোরে কয় না। খাড়া সিংওয়ালা ডিম পারে মাঠে আছে, আরো জোরে কন। ও যুবক, তাহলে কেন তোমার সন্তানকে এটা পড়াও?
বলে হুজুর কালটা চালু করি। আমি বলি বাবা কাল চালু করার জন্য কি হাট্টিমা টিম টিম এই মিথ্যা কথা শেখানো লাগে? বাচ্চাটারে তুমি গাল গাল চালু করবা, বাচ্চাটাকে পড়াও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালেকাস লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস والد مولود را خالقاس هیچ کس در ملک او انباز نے قول او را لحن نے آواز نے আল্লাহর নবীর সূরাটা শিখাও, তাকাইয়া দেখবা ওর ভিতরের মধ্যে আল্লাহর নূর। আমার আল্লাহর নূর যখন ওর সিনায় ঢুকবে রে ভাই, এই বান্দা মারে গালি দিবে না, বাবারে গালি দিবে না, এই সন্তানটা মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। কথা কন না কেন? যত বৃদ্ধাশ্রমে আমি সব বয়ানে বলি, ওরে বান্দা গাজীপুর হোতাপাড়া এলাকায় তাকাইয়া দেখবি রে যুবক, ওখানে হুতাপাড়া এলাকায় ও আল্লাহর বান্দা কত মার বাবা বৃদ্ধা বাবা সেখানে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ডাক্তারের মা বাবা, ইঞ্জিনিয়ারের মা বাবা, উকিল ব্যারিস্টারের মা বাবা, আল্লাহর জাতের কসম কোন মাদ্রাসাওয়ালার হাফেজের মা বাবা নাই, কোন আলেমের মা বাবা নাই, কোন কারি সাহেবের মা বাবা নাই। কারণ এই যেই সন্তানটাকে আমার আল্লাহর শিক্ষা দিয়ে দিবা, ওই সন্তানটা কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না। ইলমেরা ইজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক নাদারত দুস্তে খলকা জারেরা ইস্তে ই খসলত একে দিনদারেরা রজিনা কিসমতল জব فينا لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال। একটা মাদ্রাসার ছাত্রকে বলা লাগে না বাথরুমে ঢুকতে কি পড়তে হয়? আল্লাহর নবীর আদর্শ, বাথরুমে ঢুকবা বিসমিল্লাহ পড়ো আর পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে বিসমিল্লাহ পড়িয়া আর দোয়া পড়িয়া বাম পা দিয়া প্রবেশ করবা। বাথরুমে তোমারে জিন ধরবে না। অনেক সময় জিনে আসর করে বাথরুমে, কারণ জিনের জায়গা হলো বাথরুম। কোন জায়গা? কথা কন না কেন? জিনের জায়গা বাথরুম, ওখানে তুই যাবি আল্লাহর নাম নিয়ে যাবি। আবার যখন বের হইবা, বের হওয়ার সময় টান পাতিয়া বের হবা। বের হওয়ার পরে বিসমিল্লাহ পড়ো, আবার পড়ো গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার মাদ্রাসার ছাত্রকে বলা লাগে না, ওরা যখন খাবার খায়, খাবার সামনে নিয়ে তারা লোকমাটা সামনে নেয় আর পরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আমার আল্লাহর নাম নিয়ে খাবারটা খায়। ওরে বান্দা, কারণ যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় ওই খাবারে শয়তানের ভাগ নাই, শয়তান ওই খাবার খাইতে পারে না। শয়তান যখন বান্দা ঘরে ঢুকে, তোমার সাথে সাথে ইবলিস শয়তানও ঢুকতে থাকে, খাবারের ভাগ নিতে চায়। যখন বান্দা বিসমিল্লাহ পড়ে নেয়, ওই খাবারের ভাগ আর শয়তান নিতে পারে না। তো কুজা সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ
Muhammad kay buat nesubat tura kare shaita biko ninamat wali garwali lanotastay barwali hum surato hum sirate Mustafa tamaami haliyo kun ittiba'i sunnate khairul bashar gire lazim taboyami ay pesar man ahabba sunnati qawle rasul majdaika naqiha kun কবুল জোরে বলেন আল্লাহু আকবার ওরে আল্লাহর বান্দা যুবক ও পর্দার অন্তরালের মা তুমি যখন বান্দা খাবার রান্না করবা রান্না করার সময় তুমি বিসমিল্লাহ পড়ো যখন কাটতেছো বিসমিল্লাহ যখন খাবার চুলায় বসাইতেছো বিসমিল্লাহ কারণ মা তোমার খাবারটা খায়া তোমার স্বামী নামাজি হবে যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ থাকবে ও আম্মা জান যেই খাবারের মধ্যে আমার মালিকের নাম ওই খাবারটা খাওয়ার পর তোমার স্বামী নামাজি হইবে তোমার স্বামীর মধ্যে আল্লাহর মহব্বত তৈরি হবে এই খাবারটা খাওয়ার পরে তোমার সন্তানটা নামাজি হবে তোমার সন্তানটা কোরআন পড়নেওয়ালা হবে কারণ বিসমিল্লাহ ওয়ালা খাবার যখন তোমার সন্তানের পেটে যাবে তোমার স্বামীর পেটে যাবে আল্লাহর জাতের কসম তোমার সন্তানটা বেনামাজি হবে না তোমার সন্তানটা বেয়াদব হবে না বরং তোমার সন্তানটা এই কোরআনের কারণে বিসমিল্লাহর কারণে আমার আল্লাহ তাআলা সন্তানটাকে ভালো বানায় দিবে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত সোহবতে তালিহ তোরা তালিহ কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারস সাত সালাত বেদিয়া মাইলে মোমেন সোয়া মোমেন নিশাওয়াত মাইলে কাফের সোয়া কাফের নিশাওয়াত ay beradar dure bashat yare bol yare bad bad tarbuwa das mare bad tan atura barjazonat yare bad jane imanat zanat yare bad arat tura suye jahim यारने को गिरे दाया बीनाइम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वकुनू मअस सादिकीन মা তুমি যদি ঘরের মধ্যে খাবার রান্না করো বিশেষ করে মা তোমার গর্ভে সন্তান আছে অবশ্যই তোমার বিসমিল্লাহ পড়া লাগবে তুমি যখন বিসমিল্লাহ পড়িয়া খাবারটা খাইবা তোমার এই খাবার দিয়া রক্ত তৈরি হবে ওই রক্ত দিয়া বাচ্চাটা হবে যেই বাচ্চা বিসমিল্লাহ খাবার পাইয়া বড় হতে থাকবে আমার আল্লাহর কসম তোমার সন্তানটা কোরআনওয়ালা হবে আল্লাহ যদি কবুল করে নেয় তোমার সন্তানটা নামাজি হবে তোমার সন্তান যুগ বিখ্যাত আল্লাহওয়ালা হবে এরে নবীর আশিক উম্মতের দল ও আল্লাহর বান্দা যুবক তোমার সন্তানকে যদি কোরআনওয়ালা না বানাইতে পারো বিসমিল্লাহ ওয়ালা বানাইয়া দিতে না পারো সন্তানকে 1000 কোটি টাকার মালিক বানাইলে তুমি জিরো পাইলা কিছুই পাইলা না ওরে বান্দা 1000 কোটি টাকার মালিক ওরে বান্দা সেও কিন্তু দুনিয়া থেকে খালি হাতে বিদায় হয়ে যাবে কিছুই কবরে নিবে না অন্ধকার কবরে একাই চলে যাবে
ওইখানে বান্দার কিছুই কাজে আসবে না, ওখানে কাজে আসবে কোরআনওয়ালা সন্তান, ওখানে কাজে আসবে হাফেজি কোরআন। আল্লাহ তাআলা যার সিনায় আল্লাহর কোরআন ঢুকাইয়া দিয়েছেন ওই বান্দাটাই কাজে আসবে, আর কিছু কাজে আসবে না, ওখানে আর কিছু কাজে আসবে না রে বাবা। ওরে আল্লাহর বান্দাদের দল, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা যুবক, আমাদের একজন বড় আলেম সিলেটের জমিনে বয়ান করার জন্য যাবে। আল্লাহর বান্দা সিলেটে গিয়া যখন বিমানবন্দরে নেমেছেন, আল্লাহর বান্দাকে রিসিভ করার জন্য যারা আসছেন বলেন, হযরত আপনার রেস্টের জায়গা হলো জমজ হাফেজ সাহেবের বাড়ি। সুবহানাল্লাহ। হুজুর বলে হাফেজ আবার জমজ, এটা আবার কেমন কথা? আল্লাহর বান্দারা বলে, হযরত দুইজন আপন ভাই জমজ, দুইজনই কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। জোরে বার রওনা করেছেন। আল্লাহর বান্দা যায়, যখন বাড়ির সামনে চলে আসছে, মনে হইলে যেন বিশাল কোন মন্ত্রীর বাড়ি হবে, কোন প্রেসিডেন্টের বাড়ি হবে। বলে, এটা কার বাড়ি? বলে, হযরত এটাই হলো জমজ হাফেজ সাহেবের বাড়ি। আল্লাহর বান্দা ভিতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার পর আল্লাহর বান্দা গিয়া দেখতে পায় দুই ভাইয়ের চেহারা একরকম, মনে হয় যেন একজনই আসতেছে, কিন্তু কাপড় ভিন্ন রকম। দেখার কারণে বুঝতে পারছেন দুইজনে দুই ভাই। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম হলো ওমর। বড় ভাই আবু বকর, ছোট ভাই ওমর। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, কি তোমাদের নাম, কি তোমাদের পরিচয়? বলে, হুজুর আমরা দুই ভাই, আমি আবু বকর, আমি বড় ভাই, আমার লগের ভাইটা হলো ওমর। আমি কোরআনের হাফেজ হইয়া কিতাবখানায় পড়ি, আমার ছোট ভাই ওমরটা মাত্র হাফেজ হয়েছে, শুনাইতেছে। আর আমাদের দুই ভাইয়ের একটা বোন ফাতেমা, যার নাম দুই ভাইয়ের আদরের একমাত্র বোন। বলে, তোমার বাবাই কই? এই কথা বলা মাত্র ছেলেটা চোখের পানি ফেলায়। বলে, হুজুর এই কথাটাই তো বলতে পারি না। কি হয়েছে বাবা বল? বলে, আল্লাহর বান্দা, যেই মাদ্রাসায় আমরা আজকে বয়ান করতে আপনি আসছেন, এখানে আমরা দুই ভাই হাফেজ হয়েছে। আমার বাবাও একজন কোরআনের হাফেজ, আমার বাবাও হাফেজ। আজকে 12 বছর পর্যন্ত আমার বাবা দেশের মাইলে লন্ডনে থাকে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, বলে, আমার বাবা 11 বছর পর্যন্ত আমার বাবাই দেশের বাইরে থাকেন, মাঝখানে ছোটকালে একবার আসছেন। আমার বাবারে আমরা দেখি নাই। আমার বাবা আসবেন, এই যে বিশাল মাদ্রাসা আমার বাবাই নিজের টাকা দিয়া বানাইছেন। হুজুর এই বিশাল বাড়ি দেখতে পান, এই বাড়িটা আমার বাবাই বানাইছেন। আপনারে প্রধান বক্তা হিসাবে দাওয়াত দিয়েছেন, আপনি মাদ্রাসা আমার বাড়িতে আসিয়া উদ্বোধন করবেন, আপনি প্রধান বক্তা হিসাবে দোয়া করে দেবেন। এরে আল্লাহর বান্দা, ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, বলে, হুজুর আমার বাবা যখন এই দেশে আসবেন, আমার বাবায় মনে কতটা আনন্দ। 11 বছর পরে আমার বাবা আসতেছে।
কতটা আনন্দ ভাই। আমার বাবা আপনারে নিজেই দাওয়াত দিয়েছে, আমার বাবা আসবেন, সবার মনের মধ্যে কত আনন্দ। এরে আল্লাহর বান্দা, আমার বাবা আসার আগে আমার বাবাই জিজ্ঞাসা করে, ও সন্তান তোমার জন্য কি আনবো? তোমার ছোট ভাই ওমরের জন্য কি আনবো? ফাতেমা বোনের জন্য কি আনবো? আমার বাবা, হুজুর আপনি প্রধান বক্তা, আপনার জন্য একটা হাবা কাবা আছে, এটা পরে আপনি বয়ান করবে। হুজুর এলাকার এমন কোন মানুষ নাই যেই মানুষকে আমার বাবায় সহযোগিতা করত না। আমার বাবা এলাকার মধ্যে এত বড় দানবীর, আমার বাবাই সবার জন্য পাগল। আমার বাবা আসবে সবার জন্য বিভিন্ন কিছু আমার বাবা কিনেছে, আসার পরে সবাইকে হাদিয়া দিবে। হুজুর আমার বাবা এমন আশা আসবে আমরা জানতাম না। বলে কি হয়েছে বল? ও আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বাবা যেই দিন আসবে আগের দিন আমার বাবাই সারা রাত মোবাইল ভিডিও কলে আমার সাথে কথা কয়। আমার বাবা সকাল হলেই রওনা কর। এত আনন্দ রে ভাই। এবার সকাল হয়ে গেলে আমি আমার বাবারে যতই বললে আমার বাবায় ফোন ধরে না। বারবার ফোন দিতে দিতে আমার বাবায় ফোন উঠায় না। আমার পাশে আমার পরিচিত এক চাচা, তিনি আমার বাবারে সাজাইয়া ব্যাগগুলো গুছাইয়া দেবে, আমার বাবার এয়ারপোর্টে আগায় দিবে। এমন সময় আমি আমার চাচারে বল দিলাম, ডাক দিয়া বললাম, চাচা আমার বাবাই কি রাগ করেছে? আমার চাচায় হয়তো রাগ করেছে। চাচা আমার বাবাই তো সকাল থেকে ফোন ওঠায় না, কি হয়েছে আমার চাচা? আমার চাচাই তো ফোন ওঠায় না। এরে আল্লাহর বান্দারা, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, চাচায় ডাক দিয়া বলে, ও ভাতিজা আমি এখনো পর্যন্ত তোমার বাবার কাছে যেতে পারি নাই, আমি যাইয়া ফোন করব ভাতিজা। এবার আল্লাহর বান্দায় যখন ঘরের দরজার সামনে দাঁড়াইছে, দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় ফোনের আওয়াজ, কিন্তু না না ফোন উঠায় না। আল্লাহর বান্দা তো ফোন উঠায় না, ভেতরে ফোনের আওয়াজ পাওয়া যায়, দরজাটা ভেতর থেকে লাগাল। এমন সময় বাড়িওয়ালারে ডাক দিয়া বলে, বাড়িওয়ালা ভাই আমাদের লোক ভিতরে আছে, ফোন উঠায় না, সে দেশের বাহিরে যাবে, বাংলাদেশে যাবে, কিন্তু ফোন উঠায় না। দরজাটা ভিতর থেকে লাগাল। পুলিশ আনিয়া দরজাটা খোলার পর এবার ভিতরে তাকাইয়া দেখতে পায় বাবাই সব গাঠি বাঁধিয়া ফ্লোরের মধ্যে গাঠটিটা রাখিয়া বাবাই ফ্লোরের মধ্যে ঘুমাইয়া আছে। দুনিয়াতে বাবাই নাই, বাবা দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহর বান্দা যুবক,
বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও দুনিয়ার আম্মতের দল, ওরে বান্দা, দুনিয়াতে তোর টাকা থাকবে না, তোর পয়সা থাকবে না, সব তোর দুনিয়াতেই রয়ে যাবে। ও আল্লাহর বান্দা, যুবক, সন্তানটারে যদি হাফেজ বানাইয়া দিতে পারো, এই সন্তান তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। ওরে আল্লাহর বান্দা, কারণ সন্তানটারে যদি হাফেজ বানাও, সন্তানটারে যদি কোরআনওয়ালা বানাও, তোমার সন্তানটা ইবনে কাসির হিফজুল কোরআন মাদ্রাসায় যদি পড়ে, ওরে বান্দা, তোমার সন্তান তোমারে কোনোদিন বলবে না। সন্তানের আল্লাহর পরিচয় চিনায় দাও, সন্তান তোমাকেও চিনবে, আল্লাহকেও চিনবে। দুনিয়াতে কোনোদিন নাফরমানি করবে না, মা বাবারে কষ্ট দিবে না। ওরে আল্লাহর বান্দা, যুবক, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও আর আখিরাতের দরজায় যদি শান্তি চাও, সন্তানটারে মাদ্রাসায় পড়াইও। আমি বলবো না হাফেজ বানাও, আমি বলবো না আলেম বানাও। যদি বানাইতে পারো তোমার কপালটা ভালো, যদি নাও পারো বাবা, অন্তত 3টা বছর বাড়াও, অন্তত 3টা বছর তোমার সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াইতে পারো, এই সন্তান দুনিয়ার কোরআনটা শিখে ফেলবে, এই সন্তানটা সমস্ত দোয়া শিখে ফেলবে, এই সন্তান সুন্নাতের উপর চলে আসবে। ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল, ব্যারিস্টার, যত বড় ব্যবসায়ী হোক, আল্লাহর কসম, এই সন্তান কোনোদিন তোমারে ভুলবে না।